24-এর শুরুটা ছিল খুবই প্রত্যাশা নিয়ে, আশা করেছিলাম খুবই ভালো কাটবে 24টা, আর সে প্রত্যাশায় এগিয়ে যাচ্ছিলাম নিজেকে আর একটু নতুন ধাপে সাজানোর জন্য, কিন্তু 24টা সে প্রত্যাশা পূরণ করতে দেয়নি। 24টা খুব বিষাক্ত হয়েছে, বিষের মতো। 2020 সাল যেমন করোনার কারণে বিষাক্ত হয়েছে, 24 বিষাক্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের কারণে। সেখানে রক্ত দেখেছি, এত রক্ত দেখা আসলে সহ্য হয় না। তো এই যে রক্ত, এই রক্ত দেখলে কিভাবে বলবো আমি 24টা ভালো পার করেছি? আমার প্রত্যাশার খুব বাইরে ছিল এই রক্ত। কখনোই রক্ত পছন্দ করি না। আশা করি এরকম 24, রক্তাক্ত 24 আমরা আর দেখবো না। যে আগামীকে বরণ করার জন্য সবসময় প্রস্তুত থাকি এবং সবসময় প্রত্যাশা করি আমার সৃষ্টিকর্তা আমার জন্য যা কিছু রেখেছেন মঙ্গলটাই রেখেছেন, ভালোটাই রেখেছেন। আমি আমার সৃষ্টিকর্তার উপর এই বিশ্বাসটুকু আছে, আমার আগামীটা ভালো যাবে। এবং আমি মনে করি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাতে পারি যাতে 25-এ এসেও এরকম আমার 25টা ভালো গেছে, এটা যাতে আমি বলতে পারি। আমি যেন 25টা সুন্দর করে কাটাতে পারি। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পটভূমিতে যে একটা পত্রিকা, দৈনিক পত্রিকা যাত্রা শুরু করেছে, এটা আসলে সাহসের ব্যাপার। চট্টগ্রাম পোস্ট এই যাত্রা যা করেছে, চট্টগ্রাম পোস্টের জন্য সবসময় শুভকামনা এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার আগামী সুন্দর হোক।